এই সন্তানের লাগে মা কেমনে বাসন করবে? বলে তুমি সত্য প্রকাশ করো। বলে হুজুর আমি আমার গোত্রের চাপের মধ্যে ছিলাম, আমার গোত্রের অমুকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। যখন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, আমার পরিবার পরিজন জোর করে আমার স্বামী থেকে আমার ছাড়ায় নেয়। এই সন্তান যখন 2 বছর পর্যন্ত দুধ পান করেছে, এরপরে সবাই আমাকে সন্তান থেকে জুদা করে রাখছে। আমি যেন এমন জোর প্রয়োগ করছে যেন কোনোদিন যেন আমার সন্তানকে পরিচয় না দিই। এটা আমার গোত্রের সবাই আমাকে করাইছে আমিনুল মুমিনিন। এর জন্য আমি দায়ী না, আমার গোত্রের বাবা মা আপনজন এমন জোর খাটাইছে যার জন্য আমার মিথ্যা বলাইয়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া ডাকতে বলে, মেরে তোমার ফয়সালা রব্বে করিম দেয়া দিছে রে। ও যুবক, হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই আলী, আজকে তুমি একটা মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা। আজকে তুমি মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা রে আলী। আমার মুসলমান বাবারা সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ে যে মায়ের পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাও কান্দে, মেয়েও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে। কান্না দোল পড়ে গেছে। আমার বাবারা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান মায়ের বিন মুসলমান মিলাইয়া দিছে। এই ফয়সালা দিয়ে দিলেন আমার মুসলমান বাবারা, শোনো, এই রকম ফয়সালা এখন আবার আরেকটা কিতাবের মধ্যে দেখলাম। যখন বাসর করতে যায় ওই সন্তান, এখন যখন স্বামী অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, একবার নয় দুবার নয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, হুজুর আমার এই অবস্থায়, বিয়ে করেছি এতদিন কিন্তু বাসর করতে পারি না। এ মুসলমান শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ইলহামের মাধ্যমে শুনতে পারি রে, সন্তানের সঙ্গে তো মায়ের বাসর হতে পারে না। ওই সন্তান মুসলমান এইটার মধ্যে আর এক কায়দায় দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। মুসলমান শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, তোমার সাথে তোমার সন্তানের কেমনে বাসর হবে? তুমি অবৈধভাবে এই সন্তান জন্ম দিয়াছিলা, ফেলে রাখছিল, একটা পাথর নিক্ষেপ করেছিলা। একটার মধ্যে দেখলাম মুসলমান, দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, ওই মাথার করে একটা পাথর ছুঁড়ে মেরেছিলা। দেখো কানের করে সেই ক্ষতর দাগ হয়ে আছে। ওই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলে, সেই সন্তান মরে নাই। আজকে 18 বছরের যুবক, আজকে 18 বছর হয়েছে। খোদার কি লেখন, সেই সন্তানের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখে এক যুবক দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার মারে গজব দাও, আমার মারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ দুনিয়ার যত গজব আছে এগুলো আমার মায়ের উপরে তুমি নাজিল করে দাও। আল্লাহ তুমি আমার মারে তুমি মহা বিপদে ফেলে দাও। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাকতে বলো, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? বলে, খলিফা আমিরুল মুমিনিন, আমি অভিযোগ করি না, আমার মায়ের জন্য বরদোয়া করি। আমার মাকে যেন আল্লাহ কঠিন গজব দেয়, আমার মাকে যেন আল্লাহ বিশাল মহামারী দেয়, মহৎ কষ্ট দেয়। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবারে তোর মনে এত কষ্ট কেন? মায়ের প্রতি কেন তোর ঘৃণা? বলে, হুজুর আমি এই জন্য ঘৃণা করি, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করাইছে। এরপরও আমার আম্মা জান, আমার মা জননী, আমি তাকে মা বলে ডাক দিলে আমার স্বীকৃতি দেয় না। আমি মা বলে যখন তারে বুকে টেনে নি, বলে তুমি আমার সন্তান নাই, আমার বিয়ে হয় নাই, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই, আমার মা আমার অস্বীকার করে। এই জন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ করি রব্বে কারিমের দরবারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অভিযোগটা হলো আমার মা জননী আমার স্বীকার করে না। আমি যখন 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ পান করলাম, এরপরে যখন আমি বুঝতে শিখলাম, চিনতে শিখলাম, তখন আমার মা আমারে অস্বীকার করে। এই জন্যে হুজুর
আমি মার বিরুদ্ধে অভিযোগ তুলছি আল্লাহর দরবারে। আমি যুবক, ওই মার বিরুদ্ধে অভিযোগ করতেছি আমিনুল মুমিনিন। হয়তো তোমার বলে বাবা তোমার মা কি বেঁচে আছে? বলে আছে। কোথায়? বলে অমুক গোত্রী। বলে আমিনুল মুমিনিন ডাকতে বলেন বাবারে যুবক, আগামীকাল তোমার মাকে আমার রাজ্যে দেব, আমার রাজ্যে তুমি তলব করো। আগামীকাল তোমার মায়ের কাছে শুনবো তোমার মা কেন তোমার পরিচয় গোপন করতে চায়, কেন তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে চায় না। আগামীকাল আমাদের মাজমা বসবে, মিটিং বসবে। ডাকা হলো যুবকের মাকে, ডাকা হলো, তলব করে আনা হলো, যুবককে আনা হলো। জনগণের মধ্যে যুবক ডাকতে বলে হুজুর, উনি আমার মা। 2 বছর পর্যন্ত আমি ওই মায়ের বুকের দুধ খেয়েছি, 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে ছিলাম। আজকে আমার মা জননী একবার শুধু আমার কুকা বলে ডাক দি, আমার সমস্ত দুঃখ ভুলে যাব, আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আমিনুল মুমিনিন একটু দয়া করে সবাই বলে দেন, আপনি বলে দেন আমি জীবনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, একবার শুধু মা যেন সন্তান হিসেবে আমারে গ্রহণ করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মাকে ডাকতে বলে, মেয়েরে ডাকতে বলে, ও মেয়ে এ কি তোমার ছেলে? বলে না আমিনুল মুমিনিন উনি আমার ছেলে নয়। আল্লাহর কসম করে বলি আমি জীবনে বিয়ে করি নাই। ছেলে তো দূরের কথা, জীবনে কোনোদিন আমি বিয়ে করি নাই। আমার কোনো সন্তান আদি নাই, আমার স্বামী নাই। কোথা থেকে আমার সন্তান আসবে? ওই ছেলেটা মিথ্যে তো আমার দিছে, আমি তার মা নাই। জীবনে আমি ওরে দেখি নাই, জীবনের নাম শুনি নাই, জীবনে আমি কোনোদিন ওই সন্তানকে দেখি নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমরে ফারুক বড় আশ্চর্য হয়ে গেলেন। কি সমাধান দিবেন, কি সমাধান দিবেন? ছেলে বলে আমার মা, মেয়ে বলে আমার, ওই মেয়েটা বলে আমার সন্তান না। এখন বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলো, ও উজিরে শুনে নাও, তোমরা কে কোথায় আছো রাজ দরবারে? যুবকটার হাতে পায়ে বন্দি করো, কারণ একজন মহিলার উপরে তোহমত, কারণ তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, সে যে মিথ্যে তোহমত দিছের জন্য আগামীকাল তাকে শিরচ্ছেদ করা হবে, দুনিয়া থেকে মিথ্যের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা তাকে বন্দি করে জেলখানার মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবকের হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা হলো, যুবককে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হলো গো। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, যুবকের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এবার ওই রাজ দরবারে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে দেখেই ডাকতে বলে আমিনুল মুমিনিন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমারে দয়া করেন, আমাকে একটু উদ্ধার করেন। বলে কি হয়েছে? বলে হুজুর আমাকে বিনা অন্যায় বিনা অপরাধে খলিফা হযরত উমরে ফারুক আমার ফাঁসি দিবে আগামীকাল, আপনি আমাকে দয়া করে বাঁচান। বলে বাবারে তুই কি অপরাধ করছিস আগে বল। বলে হুজুর আমি আমার মা দাবি করেছিলাম, একটা মেয়েকে বলেছি উনি আমার মা। হুজুর সত্য ঘটনা আমি আপনাকে বলি, ওই মা জননীর 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণে ছিলাম, ওই মায়ের 2 বছর দুধ পান করেছি। এখন ওই মা আমাকে অস্বীকার করে, মা বলে আমার সন্তান না। এখন হুজুর মানুষের সামনে যখন আমি মার পরিচয় দিয়েছি, মাকে মা বলে দাবি করেছি, আমার মা আমাকে অস্বীকার করেছে, আর এটা মিথ্যা তোহমত মনে করে আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক আমার ফাঁসি দায়ী দিছে। আগামীকাল আমার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। হুজুর আপনি দয়া করে মিথ্যা মামলা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। খলিফা হযরত আলী হযরত উমর ফারুক বন্দী করেছিল যে জেলখানায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এ জেলখানার গেটম্যান শোনো, দরজা খুলে দাও, যুবককে চলো উমরের রাজ্যে নিয়ে চলো, উমরের রাজ দরবারে নিয়ে চলো। এবার হযরত উমর ফারুকের দরবারে আনা হলো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমে আনা হলো। হযরত উমর ফারুক দেখে যখন ওই যুবককে দেখি
হযরত উমর ফারুক বড় রাগান্বিত হলেন, ডাক দিয়ে বলে, এ দারওয়ানেরা শোনো, তোমাদেরকে রাখতে বলেছি, বেঁধে রাখতে বলেছি, আগামী কালের মৃত্যুদণ্ড হবে, আবার কেন আমার কদমের মধ্যে আনলা, আবার আমার কাছে কেন আনলাম? সবাই বলে, হুজুর আমরা আনতে চাই না, কিন্তু আমাদের আনতে বাধ্য করেছে, কারণ আপনি তো হুকুম দিয়েছেন যদি কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উপদেশ করে, আমার যদি হুকুম থাকে, তারপরেও যদি হযরত আলী কোন হুকুম দেয়, আমার নবীর ইজ্জতের চাদরের খাতিরে আলীর কথা তোমরা রাখবা। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন যদি আলী রাদিয়াল্লাহু তাআলা কোন হুকুম দেয়, এই হুকুম মান্য করার জন্য, সুতরাং আমরা তো বেঁধে রেখেছিলাম যুবককে, কিন্তু যুবকরা তার বেঁধে ঠেকায় রাখতে পারবো না, আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতে বলছে, এখন আমরা কি করব? সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমিনুল মুমিনিন ওই ওমর ফারুক, আপনি একে মিথ্যা শুধু ফাঁসি দিবেন আগামীকাল। বলে, হুজুর আমি মিথ্যা এখানে কি ফয়সালা দিব? কারণ এই যুবক যাকে মা বলে ডাক দেয়, সে তো মা অস্বীকার করে যুবকরে, এখন কি করা যায় আপনি বলেন? এই জন্য আমি ওকে বন্দি করে রেখেছি, আমি কি ফয়সালা দিব? আগামী দিন মৃত্যুদণ্ড দিব। মেয়েটা বলছে সে বিয়েই করে নাই, তার স্বামী নাই, সন্তান কই থেকে আনবে, এই সমাধান আমি কেমনে দিব? বলে, ওই মহিলাকে ডাক দাও। মহিলাকে ডাক দেনা হলো, মহিলা 40 জন সাক্ষী আনছে। কয়জন? 40 জন সাক্ষী নিয়ে আসে। মেয়েটাকে দেখে যুবক খাও মাও করে কান্দার, বলে, ও জোরগা, ওই মহিলায় আমার মা, ওই মহিলায় আমার মা, ওই মায়ের দুধ পান করেছি আমি, 2 বছর পর্যন্ত দুধ পান করেছি, ওই মায়ের গর্ভে আমি ছিলাম। ওই জনম দুঃখিনী মা, মা যদি একবার আমার সন্তান হিসেবে কবুল করে, জীবনে আর কোনো আমার দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি বলছো মা বলে দাবি করলে, ডাকতে বলে, মেরে তোমার সন্তান তোমার মা বলে ডাক দেয়, তুমি কে ছেলের চেনো? বলে, আল্লাহর কসম করে বলি আমি জীবনে বিয়ে করি নাই, কোনো সন্তান আমি জন্ম দিই নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই, সুতরাং এই পৃথিবীর মধ্যে ছেলে তো দূরের কথা, আমার তো স্বামী নাই, ছেলে কই থেকে আসবে? 40 জন সাক্ষী দাঁড়ায় বলে, হুজুর আমিনুল মুমিনিন আপনার কদমের মধ্যে আমরা সত্য বলতেছি গো, ওই ছেলেটা একটা মেয়ের নামে মিথ্যা তহমত দিছে, এই মেয়ের তো কোনোদিন বিয়ে দিই নাই, আমি ওই মেয়ের মা, আমি ওই মেয়ের খালা, আমি ওই মেয়ের চাচি, আমি ওই মেয়ের ভাবি, সবাই সাক্ষী দিতেছি আমাদের মেয়ের বিয়ে হয় নাই, স্বামী ছেলে তো দূরের কথা, তার স্বামীও নাই, সুতরাং ওই ছেলে মিথ্যা কথা বলছে। ধরে বল আল্লাহু আকবার। হযরত উমর ফারুক পরেশানিত হয়ে গেলেন যে গতকাল যা হলো আজও তাই হলো, কিন্তু হযরত আলী নিয়ে আসছে, কি সমাধান দিল? আমান বাবারা আমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ভাই আলী আপনি বলেন কি করা যায় এখন? যেহেতু একটা মেয়ের পরে মিথ্যে তহমত আছে, ওই মেয়ে তো স্বামী নাই, বিয়ে করে নাই, এখন কি সমাধান দিব আপনি বলেন? হযরত আলী বলেন, আপনি ভেঙে পড়বেন না, আমি আগামী কাল ফয়সালা দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আপনি কোনো টেনশন নেবেন না, আমি আগামী কালের সঠিক একটা ফয়সালা দিয়ে দিব। রাত হয়ে গেল, সেরে খুদ হযরত আলী সিজদার মধ্যে পড়ে কান্দার, আল্লাহ একটা সমাধান দিয়ে দাও আমারে। এখন মেয়ে তো দাবি, মেয়ে কয় আমার ছেলে না, ছেলে কয় আমার মা, কেউ কারো সে মা সন্তান ছেলেকে চিনছে, মাকে চিনছে, কিন্তু মা তো পরিচয় গোপন রাখে। আল্লাহ তুমি একটা সমাধান দিয়ে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে খলিফা আমিনুল মুমিনিন দুজনেই মিলে মিলে কাঁদলেন। সকাল হয়ে গেল, খলিফা হযরত ওমর ফারুকের দরবারে রায় হবে, হাজার হাজার জনগণ আসলেন। কঠিন একটা রায়, বাস্তবতা রায় দেখার জন্য আসলেন। এ যুবক কি করলেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু মোহর আনলেন। এই মোহরগুলো আনিয়া ছেলেটার হাতের মধ্যে দিলেন। এইলাম মোহরগুলো পাইয়া ছেলেটা বললেন, না হুজুর আমি কি করবো, আমার তো মৃত্যুদণ্ড হবে, যেহেতু আমার মা আমাকে স্বীকার করে নাই, মোহর দিয়ে কি হবে আমার। বলেন বাবা রে, এই মোহরগুলো তুমি বিয়ের মোহরানা হিসেবে তুমি তোমার স্ত্রীকে প্রদান করবা। আজকে তোমার সঙ্গে মহিলার বিবাহ হবে, যেহেতু এই মহিলা তোমাকে চেনে না, সেহেতু এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, বাসর হবে। আর বাসর হওয়ার আগে তুমি তেল মোহরগুলো এই মোহরগুলো দিয়ে পরিশোধ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রায় দিলেন, এ ভাই ওমর দেরি করো না, বিয়ে পড়ায় দাও, কাজীকে ডাক দাও, যেহেতু মা স্বীকার করে না সেহেতু ওর সঙ্গে বিয়ে হোক। বিয়ে হয়ে গেল, কাজীর মাধ্যমে বিয়ে হয়ে গেল। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, বিয়ে পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক যেহেতু বিয়ে হয়েছে তুমি তোমার বিবিকে মোহরানা বুঝে দাও, দিয়ে তুমি যাও বাসর করো, বিবির সঙ্গে সে হালাল হয়ে গেছে। যখন এই মোহরটা বুঝে দিলেন, লোকজনের সামনে বলে, বিবিরে আমি এত মোহরানা দাবি তুমি ছিল, এটার বিনিময়ে বিয়ে হলো, চলো এখন দুজনের বাসর হবে। মুসলমান শোনো, যখন তাবু গাড়িয়া তাবুর মধ্যে মহিলাটাকে নিয়ে রওনা হয়ে গেলেন, মেয়েটা একটা চিৎকার মেরে বলে, খলিফা আমিরুল মুমিনিন আমি আপনার সেরা কুদরত আলী শোনো গো, এই সন্তানের লাগে মা কেমনে বাসর করবে। বলে তুমি সত্য প্রকাশ করো। বলে হুজুর আমি আমার গোত্রের চাপের মধ্যে ছিলাম, আমার গোত্রের অমুকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। যখন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, আমার পরিবার পরিজন জোর করে আমার স্বামী থেকে আমার ছাড়ায় নেয়। এই সন্তান যখন 2 বছর পর্যন্ত দুধ পান করেছে, এরপরে সবাই আমাকে সন্তান থেকে জুদা করে রাখছে। আমি যেন এমন জোর প্রয়োগ করছে যেন কোনোদিন যেন আমার সন্তানকে পরিচয় না দিই। এটা আমার গোত্রের সবাই আমাকে করাইছে আমিনুল মুমিনিন, এর জন্য আমি দায়ী না। আমার গোত্রের বাবা মা আপনজন এমন জোর খাটাইছে, যার জন্য আমার মিথ্যা বলাইয়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া ডাকতে বলে, মেরে তোমার ফয়সালা রব্বে করিম দিয়া দিছে রে। ও যুবক, হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই আলী আজকে তুমি একটা মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা, আজকে তুমি মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা রে আলী। আমার মুসলমান বাবারা সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ে যে মায়ের পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাও কান্দে, মেয়েও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে, কান্না দোল পড়ে গেছে। আমার বাবারা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান মায়ের বিন মুসলমান মিলাইয়া দিছে। এই ফয়সালা দিয়ে দিলেন আমার মুসলমান বাবারা শোনো, এই রকম ফয়সালা এখন আবার আরেকটা কিতাবের মধ্যে দেখলাম, যখন বাসর করতে যায় ওই সন্তান এখন যখন স্বামী অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, একবার নয় দুবার নয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, হুজুর আমার এই অবস্থায় বিয়ে করেছি এতদিন কিন্তু বাসর করতে পারি না। এ মুসলমান শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ইলহামের মাধ্যমে শুনতে পারি রে, সন্তানের সঙ্গে তো মায়ের বাসর হতে পারে না। ওই সন্তান মুসলমান, এইটার মধ্যে আর এক কায়দায় দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। মুসলমান শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, তোমার সাথে তোমার সন্তানের কেমনে বাসর হবে? তুমি অবৈধভাবে এই সন্তান জন্ম দিয়েছিলা, ফেলে রাখছিলা, একটা পাথর নিক্ষেপ করেছিলা। একটার মধ্যে দেখলাম মুসলমান, দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, ওই মাথার করে একটা পাথর ছুঁড়ে মেরেছিলা, দেখো কানের করে সেই ক্ষতর দাগ হয়ে আছে। ওই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলে, সেই সন্তান মরে নাই। আজকে 18 বছরের যুবক, আজকে 18 বছর হয়েছে, খোদার কি লেখন, সেই সন্তানের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরেকটার মধ্যে দেখলাম এই একটা একই ঘটনা, কিন্তু একটু ঘুরাইয়া। তখন ওই মেয়েটা বললেন, হুজুর ঠিক বলছেন, কারণ আমি পাথর যখন ওই সন্তান ফেলে দিয়ে এসে গেছিলাম, অবৈধ সন্তান, এই সন্তান ফেলে দেওয়া পর, কারণ অন্য
আমি অন্য সন্তান গর্ভে ধারণ করি, এটা হওয়ার পরে আমি ফেলে দিয়েছিলাম। তখন আমি একটা পিছনে পাথর ছুঁড়ে মারছিলাম মেরে ফেলাই দেওয়ার জন্য। তো যখন পাথরটা মেরেছিলাম মনে হচ্ছে সন্তান মারা গেছে। তখন কোথায় মারছিলে? হয়তো তালিরাদুল্লাহ তাআলা কোথায় কয় আমি কান মাথা যেতে মারছিলাম। তখন কানের নিচে দেখে সেই পাথরের দাগটা পর্যন্ত রয়েছে। তখন দৌড়ই যে বাবার ক্ষমা চেয়ে নিচ্ছে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। জোরে ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। আমার যুবক বাবারা কবির মনোযোগ শুইনা লাও গো। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। ও যুবক ভাইরা শুনে নাও, ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো, চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা শুইনা লাও গো। এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব। বাবার আজকে যারা বসে আছেন কষ্ট করে শোনেন। আর কিছু সময় আলোচনা করবো, আখেরি মুনাজাত করব। এই রকম যদি ঈমান আনা লাগতো, বাংলার জমিনের যুবকেরা কয়জন মানুষ ঈমান পেত? আজকে বাংলাদেশের মানুষগুলো বড় আমরা সুবিধাবাদী। বাবা মুসলমান, আমরা মুসলমান, ভাই মুসলমান, আমরা মুসলমান। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এই রকম যদি ঈমান আনা লাগতো, বাবারে আমার দেশে মুসলমানের অভাব থাকতো, ঈমান আনা লোক পাওয়া যেত না। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। আরো যদি বলেন আপনি নবী আমার জীবন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈমানের বড় দাম গো, ঈমানের বড় দাম। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান শোনো, এই বডিটা যদি চালাইতে হয় রূহুর প্রয়োজন। হাত পা ঠিক আছে কিন্তু রূহ নাই, বডির কোনো মূল্য নাই। সব ঠিক আছে রে মুসলমান, কত যুবক রূহটা বাইর হয়ে গেছে, আর তার মুসলমান রূহটা বাইর হব, তার আর শক্তি নাই, চলার মতো শক্তি নাই। আবার মুসলমান হাত নাই, পা নাই, কিন্তু তার ভিতরে রূহ আছে। এই বডিটার বড় দাম আছে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সেই আমলটা হলো মুসলমান, সেই ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ভিতরে আমার ভাইরা যাচ্ছে, একটু দয়া করে আপনারা একটু খালি হাতে কেউ ফেরাবেন না, মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। যদি কেউ পারেন আপনারা 100, 500, 200, 2000, 5000 টাকা একটু দয়া করে ভিতরে দিয়ে দিবেন। কেউ খালি হাতে ফেরাবেন না, কারণ আপনারা কর্মজীবী মানুষ। 12টা পার হয়ে গেলেই আপনাদের কষ্ট হয়। সকালবেলা কেউ অটো চালাবেন, কেউ ব্যবসা করবেন, কেউ আপনার ওই করবেন, কি করবেন, অনেক মানুষ। আল্লাহ এক ভাই 500 টাকা দিচ্ছে, ভাই মসজিদের জন্য 2-4 হাজার যদি কেউ পারেন, আল্লাহ দয়া করুক এই মসজিদ ঘরের জন্য। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ তুমি দয়া করো। হাজার দিঘি উত্তরপাড়া, আল্লাহ তুমি দয়া করো। হাজরা দিঘি উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগের মাহফিল। আল্লাহ এই মসজিদের জন্য কোন বান্দা কোন নিয়ে দান করে জানি না, একটু দয়া করে আপনারা হাত বাড়াইলে হবে। অনেকে যারা চলে গেছেন, অনেক প্রস্তাব পায়খানা চাপছেও চলে গেছেন, আমরা একটু জিকির করি লা ইলাহা, জিকিরের তালে তালে বলে লা ইলাহা। মা বোনেরা যারা আসেন সবাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাজান দে জিকিরের তালে তালে যেটা পারেন দেন লা ইলাহা। আসমান বলে কাল্লা, জমিন বলে কাল্লা, বলো আসমান বলে কাল্লা, হায় হায় জমিন বলে এর তুই বিনে আমার নাই আল্লাহ, বল তুই বিনে আমার নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, দানের কথা পৌঁছে যাইয়া। এরে মুসলমান, মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন আল্লাহর দিদারে গো। এরে মুসলমান, 3 জনের সঙ্গে দেখা, 3 ব্যক্তির সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ। প্রথম এক ধনী ব্যক্তির সঙ্গে দেখা মুসা আলাইহিস সালাম। ধনী ব্যক্তি সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম নবী মুসা, কই যাও? আমি যাইতেছি আল্লাহর দিদারে, আল্লাহর সঙ্গে দেখা করতে। সুবহানাল্লাহ বলেন। কথাটা একটু বলে যাই, বাবানরে শোনো। ওরে দান করলে মাল বাড়ে, দান করলে আল্লাহ মালের বৃদ্ধি করে দেয়। মুসা নবী ডাকতে বলে, ও বাবা, আমি যাইতেছি মাওলার দিদারে, তোর পারে যাই। ধনী ডাকতে বলে, নবী মুসা গো, যেহেতু তুমি তোমার মাওলার কাছে যাও, তোমার আল্লাহরে যে বলবানি আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে? এই ধন সম্পদ কি কাজ করলে, কি কর্ম করলে কমে যাবে? তোমার মাওলারে যে জিগাইবিনি কোন কাজ করলে ধন সম্পদ কমে যাবে? জোরে বলো আল্লাহু। মুসা নবী বলে, নিলাম তোমার দরখাস্ত,
দ্বিতীয় ব্যক্তি ডাক দে বলে নবী মুসা রে, একজন মহিলার সঙ্গে দেখা। মেয়েটা ডাক দে বলে নবী মুসা কই যাও? কই যাইতেছি মাওলার সঙ্গে দিদারে। বলে যাইতেছো তো আল্লাহর সঙ্গে দিদারে? আমি গরিব মানুষ, ভিক্ষা করে খায়, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খায়। নবী মুসা রে, তোমার মাওলারে জিগাইবা আমার এই গরিবত্তা দূর হবে কবে? এই গরিবত্তা দূর হবে কবে? কবে আমার অভাব অনাটন যাবে? তোমার মাওলারে কি একটু জিগাইবানি? নবী মুসা কয় তোমার নালিশটাও নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এরে আরেকজন ব্যক্তির লাগে দেখা হইল গো, তার দুটি হাত নাই, দুটি পা নাই। এই লোকটার লগে দেখা হলো। নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পারে যায়, ডাকতে বলে আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি কই যাও? আমি যাইতেছি আল্লাহর দিদারে, মাহমুদের দরবারে। কয় নবী মুসা রে, তোমার আল্লাহরে কি জিগাইবেনি আমারে কেন হাত নাই, আমারে পা নাই, আমারে কেন বানাইল, এই দুনিয়া আমার কেন পাঠাইল, আমার কোনো কাজ আছে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি, তোমার খোদারে কি জিগাইবানি? জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর তিনজনের নালিশ নিয়া ও মুসলমান গভীর মনোযোগ, আমার বাবারা গভীর মনোযোগ, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল, আরো জোরে। নবী মুসা তিনজনের নালিশ নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। তিনজনের নালিশ নিয়ে মুসা নবী লাঠি কানা ধরে ধরে তোর পারে যখন গেছে, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, মুসা নবী কান্না, সাক্ষাৎ শেষ, আলাপ শেষ। আলাপ শেষ করে যখন চলে আসবে, মুসা নবী কান্না গো, তোমার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানতে চাই রে আল্লাহ। এই তিনটা উত্তর যদি তুমি দিয়া দাও কতই উপকার হইব রে আমার আল্লাহ, একটু উত্তর দিয়া দাও। আল্লাহ কয় নবী মুসা রে, কি তোমার উত্তর জানতে চাও বলো? আল্লাহ আমি আসতেছিলাম তোর পারে আপনার সঙ্গে দিদার করার জন্য। পথের মধ্যে তিনজন পথিকের সঙ্গে দেখা হয়েছে, তিনজন তিনটা প্রশ্ন উত্তর চেয়েছেন, আমি দিতে দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত জানাই না। এই উত্তরটা যদি আপনি জানাই দেন তাহলে আমার উপকার হবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবী মুসা, কি তোমার সেই প্রশ্ন তুমি বলো গো? বলে হুজুর আল্লাহ গো, আমার এক নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই। ওই লোক বলেছে তার অনেক ধন সম্পদের মালিক, কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে একটু জানতে চেয়েছে। আমার আল্লাহ কয় মুসা রে, ধনীর যদি ধন সম্পদ কমাইতে চায় আগামী কাল থেকে আমার শুকরিয়া যেন আদায় না করে। যখন যদি আমার শুকরিয়া আদায় না করে দুনিয়ার সম্পদ সব সব শেষ হয়ে যাবে। ওরে বলবা সেজন্য আগামী কাল থেকে আমার শুকরিয়া আদায় করে না। বলে আল্লাহ পাইলাম, প্রথম উত্তর পাইলাম। দ্বিতীয় উত্তর বলে দাও আমার মালিক। ডাকতে বলে মুসা রে, দ্বিতীয় উত্তর কি বলো, কি প্রশ্ন বলো? বলে আমার মাওলা দ্বিতীয় ব্যক্তি বলেছেন তার তো ধন সম্পদ নাই, গরিব মানুষ, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে এক মহিলা থাকে, তার কন্যা নাই, তার কিছু নাই, বড় অসহায়, মানুষের দ্বারে দ্বারে ছায়া চিনতে খায়। আমার কাছে জানতে বলেছে আল্লাহ কেন তার দরিদ্র বানাইলো, ইদি এত গরিব বানাইলো কেন, আমারে বানাইলো, একটু জানবানি। নবী মুসা একটু যাই না দিবানি। এর নবী মুসা যখন মাওলারে ডাকছে, আমার মাওলা ডাকতে বলে নবী মুসা শোনো গো, ওই লোকটাকে বলবা আগামী কাল থেকে সেজন্য আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বলে দ্বিতীয় উত্তর পাই না, তৃতীয় উত্তরটা মানে বলো গো মাওলা। আল্লাহ কয় মুসা রে, তিন নাম্বার ব্যক্তি কি প্রশ্ন করছে তোমার বলো? বলে রব্বে কারীম, তিন নাম্বার ব্যক্তি বলেছে তার হাত নাই, দুটি হাত নাই, পা নাই, তারে কেন দুনিয়ার মধ্যে বানাইছো আল্লাহ একটু জানতে চেয়েছে। তার দিয়ে কোনো কাজ হবে কি না, তার দিয়ে কোনো উপকারে আসবে কি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তৃতীয় ব্যক্তিরে আমি বানাইছি
ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি ওইদের বানাইছি। ওই যার হাত নাই পা নাই তারে দিয়া জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তিনটা উত্তর নিয়ে মুসা নবী নিজেই পেরেশানিত যে আল্লাহ, তৃতীয় প্রশ্নের উত্তর তুমি দিলা, এইটা যদি ওরে বলিও কত কষ্ট পাবে, হাত নাই পা নাই মাটির মধ্যে গোড়াগড়ি করে। আর এই লোক যদি শোনে তোরে জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছে, এই লোক কত কষ্ট পাবে। নবী মুসা আস্তে আস্তে করে রওনা হয়ে গেছে গো। তুর পাহাড় থেকে ধীরে 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 নেমে আসলেন মুসলমান জনক। প্রথমে ধনীর সঙ্গে দেখা। ধনী বলে নবী মুসা রে, তোমার মৌলারে কি জিগাইছনি? এ নবী মুসা, তোমার আল্লাহরে কি জিগাইছনি কোন কাজ করলে আমার দুনিয়ার সম্পদ কমে যাবে? ডাক দে নবী মুসা কয়, ও বড় লোক শোনো ধনী গো, আমার আল্লাহ উত্তর দিছে, তোমার উত্তর শোনো। আগামী কাল থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ কমে যাবে। এরে ধনী ডাক দে কয়, নবী মুসা রে, আমি যদি জীবনে আরো সম্পদ হয়ে যায় কোনদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া থাকতে পারবো না। যত সম্পদ দেয় আমার আল্লাহ দি, আমি নাফরমানি করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ধনীরে আরো দ্বিগুণ ধনী বানায় দিছে। ধনী কয়, জীবনেও যদি সম্পদ না কমে তবু আল্লাহর নাফরমানি করতে পারো না, শুকরিয়া আদায় করতে পারো না। এরে মুসলমান শুনে নাও, দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেছে। ডাক দে কয়, নবী মুসা রে, আমার কথা কি জিগাইছনি? বুড়ি ডাক দে কয়, নবী মুসা, তোমার আল্লাহ কি বলছে একটু কইবানি? আমি গরিব মানুষ, সারাদিন ভরে ছায়া চিনতে খায়, রাত্রি পুড়ে ঘরের মধ্যে ঘুমাই। তোমার মাওলা আমার বিষয় কি ডিসিশন নিচ্ছে একটু বলবানি? মুসা নবী ডাক দে কয়, বুড়ি মা শোনো, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার দরিদ্রতা দূর করে দিবে। বুড়ি ডাক দে কয়, তোর আল্লাহ এত অভাব দিছে, তারপরে কেন আমি তোর শুকরিয়া আদায় করব? তোর আল্লাহ আমি শুকরিয়া আদায় করতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা তুফান আসিয়া বুড়ির ঘরটা ভেঙে গেছে। বুড়ির ঘর মটর একদম ঘর, বাবারে আমার নান্ডি বাস্তি হয়ে গেছে। বুড়ি কান্দার কানে, মুসা রে, সারাদিন মায়ের মানুষের কাছে ছায়া চিন্তা খাইতাম, রাত্র যখন হয়ে যেত ঘরে একটু মাথা দিতাম, সেটা তো ওর আল্লাহ নিয়ে গেছে রে মুসা। আমার ভুল হয়ে গেছে রে মুসা, যদিও কষ্টে থাকতাম তবু রাত্রে একটা মাথা গোজার মতো জায়গা ছিল। আজকে আমি অস্বীকার করার কারণে আমার আল্লাহ এটাও নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বুড়িমা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়িমারে আল্লাহ দূর করে দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এর যাইতে যাইতে প্রত্যেকটার হাত নাই পা নাই, ডাকতে বলে, সালাম দে নবী মুসা, তোমার কাছে আমি বলতেছিলাম আমার রব্বে কারীম, আমার আল্লাহ আমারে কি ডিসিশন দিয়েছে বলো গো, আমারে বইলা দাও। এ নবী মুসা, আমার জন্য কি ডিসিশন দিয়েছে বলো? মুসা নবী চোখের পানিগুলো টাচ করে জমিনের ভিতরে মেরে দিয়ে বলে, বন্ধু, তোর হাত নাই, তোর পা নাই, তোর কি বলবো? আমার আল্লাহ যে ডিসিশন দিয়েছে, জবাব দিয়েছে, জবাব তোরে আমি কেমনে বলবো? পঙ্গু বলে, তোমার আল্লাহ কি ডিসিশন নিয়েছে বলো? বলছে, তোমারে বানাইছে আমার আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। আরে সঙ্গে সঙ্গে হাত পা বিহীন লোকটা ডাকতে বলে, আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম আল্লাহ আমারে শুধু শুধু বানাইছে রে, আমারও বানানোর একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ, যেহেতু আমার দিয়া জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেখায়,
দিলে দৌড়াইয়া যা। যার হাত নাই পা নাই এরপরও সে শুকরিয়া আদায় করেছে তারে জানায় আয়, তার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজায় খুলে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কইতেন নি? আমরা কথায় কথায় নাফরমানি করি। আল্লাহর সঙ্গে যেভাবে থাকেন, যে হালাতে থাকেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। জোরে বলেন ঠিক কি না? যেভাবেই থাকেন কার শুকরিয়া আদায় করবেন? আরো জোরে বলেন কার? আল্লাহ শুকরিয়া। খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। রাখার মালিক কে? জোরে বলেন রাখার মালিক কে? অসংখ্য মানুষ শিরকি করি, কয় ছেলেটা ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, গাইডা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ওয়াজ নসিহত ছিল বিলে বাঁচলাম, ইমামতি ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক কি? শিরকি গুনাহ। গুনার এত হাসতে হাসতে এত পরিমাণ গুনাহ করে, গুনাহ বোঝা মাথায় নিয়ে কবরে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে হালাতে থাকেন আলহামদুলিল্লাহ। আপনার নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বাদশার বাদশা,